তুমি কি কখনো ভেবেছ, যদি কোটি কোটি টাকা দান করার সঠিক উদ্দেশ্য ছাড়া হয়, তাহলে তার ফল কি হতে পারে? এটি শুধু মিস্টার বিস্টের জন্য নয়, তোমার জন্যও প্রযোজ্য। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে দেখাবো সেই একটিমাত্র গোপন সিক্রেট যা তোমার ধনকে সত্যিকারের বারকাত দেবে। এই ভিডিওতে আমরা দেখব মিস্টার বিস্টের জীবন থেকে কিভাবে ধন ব্যবহার করে ইসলামী দৃষ্টিকোণ থেকে দায়িত্ব পালন করা যায়। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে তোমার ধন শুধু দেখানোর জন্য নয়, বরং সত্যিকারের পরিবর্তন আনতে ব্যবহার করা যায়। ধরো, তুমি একজন যুবক, প্রতিদিন কাজ করছো, আয় হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কিছুটা ফাঁপা। মানুষ ক্লিক করছে, কিন্তু 10 সেকেন্ড পরেই ভিডিও ছেড়ে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা ধন উপার্জন করি, কিন্তু তা কি সত্যিকারের বারকাত আনছে? মিস্টার বিস্টকে দেখো, তিনি কোটি কোটি টাকা দান করেন, হাজার হাজার মানুষের জীবন বদলে দেন। কিন্তু প্রশ্ন হলো, কেন তার কাজগুলো এত বেশি প্রশংসিত হচ্ছে? ইসলামে আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাজিকিন। যে কিছু তুমি খরচ করো, আল্লাহ তা পূর্ণ করবে এবং তিনি সেরা রিজিকদাতা। সূরা সাবা 3:9। এখন তুমি ভাবছো, তাহলে আমার ছোট খরচগুলো কি কোনো কাজে আসছে? না, ছোট খরচই মূল, কিন্তু এখানে একটি টুইস্ট আছে। মূল বিষয় হচ্ছে ইন্টেন্ট বা উদ্দেশ্য। হাদিসে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। কাজগুলো কেবল উদ্দেশ্য অনুযায়ী গণ্য হয়, প্রত্যেকের জন্য যা তার উদ্দেশ্য। বুখারী মুসলিম। স্টেপ 1, উদ্দেশ্য ঠিক করা, ইন্টেন্ট ম্যাটার্স। মিস্টার বিস্ট তার দানকে শুধু প্রচারের জন্য করেননি, বরং মানুষের জীবন বদলানোর জন্য। টেকঅ্যাওয়ে, ধন যত বড়ই হোক, উদ্দেশ্য না থাকলে তা নষ্ট। মাইক্রো হোক, কিন্তু এখানেই 90% মানুষ ভুল করে। দানের পেছনের মনোভাব অজানা থাকে। স্টেপ 2, ছোট থেকে বড় পরিবর্তন। স্টার্ট স্মল, থিঙ্ক বিগ। প্রতিদিন ছোটখাটো সাহায্য করো, একটি খাবার বিতরণ, একটি বইদান। একদিন তুমি দেখবে এই ছোটখাটো কাজগুলো বড় ফল এনে দিচ্ছে। ইসলামে আল্লাহ বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া। সৎ কাজের ছোট ছোট অংশ অবমূল্যায়ন করবে না। সহি মুসলিম। টেক অ্যাওয়ে, ছোট কাজেও বড় বারকাত লুকিয়ে আছে। স্টেপ 3, দায়িত্বের সাথে ধন ব্যবহার, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তোমার ধন শুধু খাওয়া দাওয়া বা বিলাসিতার জন্য নয়, বরং দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করা উচিত। মিস্টার বিস্টের উদাহরণ দেখো, প্রতি চ্যালেঞ্জ, প্রতি দান একটি পরিকল্পিত স্ট্র্যাটেজি। মাইক্রো হোক, ভুল করলেই ধন হতে পারে অভিশাপ। হাদিসে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনফাকা আহাদুন নাফাকাতান ফি সাবিলিল্লাহ ইল্লা রুদ্দাত আলাইহি। যে কেউ আল্লাহ পথে খরচ করে তা অবশ্যই ফিরে আসে। সহিহ বুখারী। ভাবো, মানুষ তোমার কাজের প্রশংসা করছে, কিন্তু সত্যিকারের সওয়াব আল্লাহ কাছে জমা হচ্ছে। এটা শুধু মিস্টার বিস্টের জন্য নয়, তোমার জন্যও সম্ভব। তুমি যদি আজ থেকেই ছোট দান শুরু করো এবং উদ্দেশ্য ঠিক রাখো, আগামী কিয়ামতের দিন তার ফলাফল অমূল্য হবে। মাইক্রো হোক, কিন্তু শুধু দান করলেই হবে না, পরিকল্পনা দরকার। স্টেপ 4, স্ট্র্যাটেজিক গিভিং। মিস্টার বিস্ট প্রতিটি ভিডিও, প্রতিটি চ্যালেঞ্জে পরিকল্পিতভাবে মানুষকে সাহায্য করে। এটি শিখো, তুমি তোমার ধনকে এমনভাবে ব্যবহার করো যাতে সমাজে দৃঢ় প্রভাব থাকে। টেক অ্যাওয়ে, র্যান্ডম দান নয়, পরিকল্পিত দানই আসল বারকাত আনবে। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল। যে আল্লাহ পথে খরচ করে, তার মতো যে বীজ 7 গুচ্ছ শস্য জন্মায়। সূরা বাকারা 261। মিনি রিক্যাপ। চলো রিক্যাপ করি। আজকে আমরা শিখলাম, 1, উদ্দেশ্য, ইন্টেন্ট হচ্ছে মূল। 2, ছোট থেকে বড়, স্মল স্টেপস লিড টু বিগ ইম্প্যাক্ট। 3, দায়িত্বের সাথে ধন ব্যবহার, অ্যাকাউন্টেবিলিটি। 4, পরিকল্পিত দান, স্ট্র্যাটেজিক গিভিং। এখন তুমি জানো, ধন কেবল অর্জন নয়, দায়িত্ব। মিস্টার বিস্টের শিক্ষা হলো সৎ উদ্দেশ্য, পরিকল্পনা এবং দায়িত্বপূর্ণ ব্যবহার। আর একটা ভুল আছে যেটা সবাই করে। এটা জানতে তুমি পরের ভিডিওটি দেখো, যেখানে আমরা দেখাবো কিভাবে ধনকে অভিশাপ থেকে বারকাতে রূপান্তর করা যায়। তুমি যদি আজ থেকেই ছোট্ট কাজ শুরু করো, আল্লাহ তা পূর্ণ করবে এবং তোমার ধন সত্যিকারের পরিবর্তন আনবে। মাইক্রো হোক, মনে রেখো, ইন্টেন্ট প্লাস রেসপন্সিবিলিটি প্লাস স্ট্র্যাটেজি ইজ ইকুয়াল টু রিয়াল ইম্প্যাক্ট। শেষে ভাবো, তুমি শুধু ধন অর্জন করবে না, বরং তার মাধ্যমে সমাজে আল্লাহ পথে পরিবর্তন আনবে। এটাই মিস্টার বিস্টের আসল শিক্ষা।